90 লাখ টাকার একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি 45 থেকে 50 লক্ষ টাকার মধ্যে পেয়ে যান, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। অনেকেই আসলে বলবেন এটা কি আসলে আপনি অবাস্তব কথা বলতেছেন, অকল্পনীয় কথা বলতেছেন, মিথ্যা বলতেছেন। এটা কিন্তু বাস্তব। অনেকেই আসলে জানেন না, হিসাব নিকাশটা আমরা একটু দেখাই দিই। একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি এই আশেপাশে, যেমন এখানে একটা বিল্ডিং হচ্ছে, এরকম একটা বিল্ডিংও যদি আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে স্কোয়ার ফিট হিসাব করলেও কিন্তু 1450 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট 90 লক্ষ টাকা লাগবে। কিন্তু এখানে যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, আপনি একটা শেয়ার মূল্য মানে জমির শেয়ার মূল্যটা আপনি পরিশোধ করবেন, কনস্ট্রাকশনের যে টাকাটা অ্যাকচুয়াল যে খরচ, সেই খরচটা আপনি দিবেন। সেইটা হিসাব করে দেখা গেছে মাত্র 45 লক্ষ টাকায় আপনার অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে। তার মানে আপনার 90 লক্ষ টাকা কিন্তু লাগছে না, জমি সহ তাও আবার আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে এই হিসাবটা যদি আপনি আরো ডিটেলে বুঝতে চান, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন। আর যদি আপনি 45 লক্ষ টাকায় যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যান, তাহলে আপনার কি কি বেনিফিট? আপনি 45 লক্ষ টাকা কমে পাচ্ছেন, প্রথম কথা। মানে 90 লক্ষ টাকা হিসাব করে আমরা অর্ধেক যদি হিসাব করি, 45 লক্ষ টাকা কমে পাচ্ছেন। আপনি যদি সেল করতে যান, তাহলে এই 45 লক্ষ টাকা আপনার লাভ হবে। তার মানে আপনি নিজে ঢাকা শহরে চাইলে একটা কম টাকায় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, চাইলে আপনি এটা সেল করে বিজনেস আকারে নিতে পারেন, একটা বিপদ আপদে আপনি সেলও করতে পারবেন। এইভাবে কিন্তু অনেকে ইনভেস্ট করে রাখতে চায় 2টা 3টা 4টা 5টা, কেউ চাইলে বিজনেস আকারে নিতে পারে। তো চাইলে আপনারা পারেন, এখানে সরাসরি আপনারা আসবেন, লোকেশনে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন।